বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা দেবতাখুম। দেবতাখুমে যাওয়ার জন্য কক্সবাজার থেকে আমরা বের হলাম বান্দরবনের উদ্দেশ্যে। যেহেতু খুব ভোরে বেরিয়েছি, তাই বান্দরবনের ডিরেক্ট কোনো বাস আমরা পেলাম না। এখান থেকে ডিরেক্ট চিটাগাংয়ের গাড়িতে উঠেছি এবং নামবো সাতকানিয়া। চিটাগাংয়ের ভাড়া হিসাবে আমাদেরকে 280 টাকা করে পার পার্সন পে করতে হলো। সাতকানিয়া থেকে আবার বান্দরবনের বাসে উঠলাম। সাতকানিয়া থেকে বান্দরবনের আগে আমাদের রিসোর্ট বুকিং দেওয়া আছে, সেটা হচ্ছে গ্রিন পিক রিসোর্ট। এই পর্যন্ত যেতে এইখান থেকে ভাড়া 50 টাকা করে দিতে হলো পার পার্সন। আমরা সাতকানিয়া থেকে বান্দরবন পর্যন্ত আমাদের যেতে হয়নি। বান্দরবন শহরের প্রায় 3-4 কিলোমিটার আগে আমরা গ্রিন পিক রিসোর্টের সামনেই নেমেছি। আমি আপনাদেরকে গ্রিন পিক রিসোর্ট সহ আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। এই রিসোর্টের কটেজগুলো সব হচ্ছে পাহাড়ের উপরেই। আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা থেকেই মূলত কটেজগুলো। তো আমরা রিসেপশনে যাচ্ছি, রিজার্ভেশন দেওয়া আছে আজকে রাতের জন্য। রিসোর্টে এসে বন্ধুদের সাথে একসাথে যুক্ত হলাম এবং আমরা দেবতাখুম যাওয়ার জন্য রিসোর্ট থেকে বাস স্ট্যান্ড যাব। সেখান থেকে মূলত আমরা গাড়ি ভাড়া নেব। এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। ভাড়া দিতে হলো 200 টাকা। তোমার এই ট্যুরে ফিল কেমন, আসলে কেমন লাগছে তোমার? আমাদের দেবতাখুমের ভিডিওগুলো দেখেছি, তোমার কাছে কি মনে হয় যে আমরা কেমন উদযাপন করতে পারি? আমার মনে হয় আমরা হতাশ হবো না, ভালো কিছু আশা করছি। সবেমাত্র আসলাম, বাকিটা এনজয় করি, তারপরে সবেমাত্র আসলাম, দেখি তোমার মিসম্যানেজমেন্ট কত দূর পর্যন্ত যায়। সকাল থেকে অলরেডি শুরু হয়েছে মিসম্যানেজমেন্ট, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। ভাই, তোমার কেমন লাগছে ট্যুরের ফিল বলো? এখন ভালো লাগতেছে, ভালো লাগছে। এই ট্যুরের ফিল বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো, কেমন শুরু হলো দেখা যায়, এখনো সময় আছে, কেমন শুরু যায়। যাত্রা শুরু করলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আজকে আপনাদের সামনে দেবতাখুমের অপরূপ সৌন্দর্য উপস্থাপন করব। চলে আসলাম বান্দরবন বাস স্ট্যান্ড। এখান থেকে চাঁদের গাড়ি ভাড়া করে কচ্ছপতলী বাজার পর্যন্ত যাব, যার ভাড়া নির্ধারিত 5000 টাকা। কিন্তু আমরা আরও 3 কিলোমিটার সামনে কিছু ট্রেকিং পথ গাড়ি নিয়ে অতিক্রম করব, এই জন্য আরও 1000 টাকা বেশি দিতে হলো। তবে সকল পর্যটকদের আমি অনুরোধ করব, গাড়ি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাস স্ট্যান্ড থেকে গাড়ি নেওয়া। সেই ক্ষেত্রে ভাড়াও সাশ্রয়ী হবে এবং পথটাও অনেক সিকিউর হবে। আমরা চলে আসলাম আসলে কচ্ছপতলী থেকে। আমাদের আসলে ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে একটা গাইড নিতে হবে। 2 কপি করে ফটোকপি জমা দিতে হবে এবং থানা থেকে অনুমতি নিতে হবে। থানা থেকে পারমিশন নিয়ে আমরা কপিগুলো আর্মি ক্যাম্পে জমা দিলাম। কাপড়টা চেঞ্জ করে আমরা এখান থেকে একজন গাইড নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে গাইডের নির্ধারিত 1000 টাকা আমাদেরকে পে করতে হবে। তোমার রাস্তাটা উঠতে কেমন লাগলো? পুরো তেল বের হয়ে গেছে বন্ধু। অ্যাকচুয়ালি রাস্তাটা একটু উঁচু, গাড়ি আমাদেরকে 7 জনকে নিয়ে যাওয়াটা রিস্ক ছিল, তাই গাড়ি আমরা ছেড়ে দিয়েছি। আমরা হেঁটে উপরে উঠেছি।
দেবতাকুণ্ড যাওয়ার পথে এইরকম ঢাল রাস্তা পাওয়া যায় আর কি। আমরা গাড়ি নিয়ে আসছি সামনে কিছু দূর পর্যন্ত, এই রাস্তায় গাড়ি চলবে না, তাই আমরা হেঁটেই এই রাস্তার নাম রাস্তাটা দেখে এই রাস্তাটা কত ঢাল, এখান থেকে গাড়ি আসা আসলে সম্ভব না। We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great. এই পথটা পাড়ি দিলাম। I can't wait, our first date, you're so fine, I'm so late. You sip one. যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা এই নিচে নামলাম, এই রাস্তাটা থেকেই, এটা বেশ উঁচু। So catch me if I fall. পাহাড়ি পথ পার হওয়ার পরেই ছোট্ট একটি ক্যানেল, এই ক্যানেলটা পার হতে হবে এবং এই ক্যানেলের পানি হচ্ছে পাহাড়ি ঢালের পানি এবং পানি খুবই ঠান্ডা। ক্যানেল পাড়ি দিয়ে এটার পাহাড়ি জঙ্গলের পথ, এই পথ ধরে হাঁটছি। জঙ্গলের পথ পার হওয়ার পরে চোখে পড়ল আদিবাসীদের একটা ছোট্ট গ্রাম। এখানে আদিবাসীরা বাস করে এবং এইখানেই পর্যটকদের জন্য স্ন্যাক্স বা চা খাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে। Damn, what a hell of a view. I feel good, you look great, I like you. যাওয়ার পথে পাহাড়ি রাস্তার পাশে কনক্রিটে কিছু সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে পর্যটকরা নামে। এটা পর্যটকদের জন্যই আসলে করা। To my place, I feel my heart erase. So catch me if I fall. যাওয়ার পথে এই অপরূপ সৌন্দর্য আপনাদেরকেও দেখালাম। পাশে অনেক পাথর ফেলে রাখা, তার পাশে এই পাহাড়ি ঝর্ণার পানি। এখানে আমাদেরকে থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং এই জ্যাকেট, লাইফ জ্যাকেট সহ ভেলার পার পার্সন 200 টাকা করে আমাদেরকে পে করতে হলো। খুব ক্লান্ত শরীরে এখানে বসে আমরা কিছু সময় বিশ্রাম নিলাম। এখানে পাহাড়ি পেঁপে এবং লেমন জুস খেলাম, যেটা পর্যটক স্থান তুলনায় একটু রিজনেবল প্রাইস মনে হলো। I feel good, you look great, I like you, I can't wait. A first time. মেইন স্পটে যাওয়ার জন্য সামনে যে নৌকাটা দেখা যাচ্ছে, এটাতে করে এই নদীটা পার হতে হবে। I drink straight. দড়ি টেনে আমাদের গাইড আমাদেরকে এই নৌকা দিয়ে পার করে দিল, এটার জন্য আমাদের এক্সট্রা কোনো পে করতে হলো না। Catch me if I fall. পথে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে দেখা যাচ্ছে মাটি, এটা এত শক্ত মাটি, পানির প্রবাহের সাথে সাথে এই মাটিগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। উপরে সৌন্দর্যটা দেখেন, পাহাড়। দ্বিতীয় ক্যানেলটা পার হওয়ার সময় আমাদের ওয়েটের কারণে নৌকাটা ডুবে যাচ্ছিল এবং আমরা একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছিলাম। একটা অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি দেখাচ্ছি এখানে বেশ কিছু পাথর, এটা প্রাকৃতিকভাবে এখানে পড়ে আছে। For you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you. এখানে এসে দেবতাকুণ্ডের মূল স্পটে যাওয়ার জন্য সিরিয়াল দিতে হয়। আমরা 16 নম্বর সিরিয়াল দিলাম এবং 13 নম্বর চলে, তো আমাদের এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। I feel my heart erase. So catch me if I fall. অনেক অপেক্ষার পরে শেষ পর্যন্ত আমরা নৌকা পেয়ে গেলাম। আমরা এখন দেবতাকুণ্ডের মূল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great, I like you, I can't wait. দেবতাকুণ্ডের মূল সৌন্দর্যটা হচ্ছে দুই পাশে পাহাড় এবং মাঝখানে পাহাড়ি ঢলের পানি এখানে এসে জমা হয়েছে, কিন্তু এর গভীরতা কোথাও কোথাও 80 ফিট এবং কোথাও কোথাও 100 ফিট পর্যন্ত আছে। If I fall.
যেহেতু নৌকা খুব ছোট, তাই আমরা 3 জন প্রথম নৌকাতে আমরা দেবতাখুমের মধ্যে প্রবেশ করলাম। দেবতাখুমের শেষ স্থান, যেটা আসলে আমাদের আসার জায়গা ছিল, পর্যটকদের দেখার জায়গা, সেই জায়গায় আমরা চলে এসেছি। যেহেতু এটা বর্ষাকাল এবং পানির স্রোত অনেক বেশি, তাই হাতে বাওয়া ডিঙি নৌকা নিয়ে এর থেকে বেশি দূরে আর যাওয়া সম্ভব নয়। তবে শীতকালে আরো বেশি ভিতরে খুব সহজেই প্রবেশ করা যায়, কারণ তখন পানির কোনো প্রবাহ থাকে না এবং এই ক্যানেলগুলো প্রায় শুকিয়ে যায়। Falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. দেবতাখুম থেকে ফেরার পথে আদিবাসীদের দেখা মিলল, যারা এখানে বাঁশ সংগ্রহ করছিল খাওয়ার জন্য। আমরা এখান থেকে কিছু বাঁশ নিলাম টেস্ট করার জন্য। দেবতাখুমের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল আমাদের এই পথটা পাড়ি দেয়া। ভারী বর্ষায় প্রচণ্ড স্রোতের কারণে যখন পর্যটকরা এখানে আটকে পড়েছিল, তখন আমরা এভাবেই এই পথটা পাড়ি দিয়েছিলাম, যেটা আমাদের এই ট্যুরে পুরোপুরি স্মরণীয় হয়ে থাকবে। রাতে রিসোর্টে ফিরে সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হওয়া আমার আরও একটা আনন্দ ছিল। দেবতাখুমের সৌন্দর্য আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কোনো একটা অসীম সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই এসে হাজির হব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।